হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি পালং চিকেন বা পালং শাক দিয়ে চিকেন। আমি আজকে এটা দেশি মুরগি দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়ে বানাতেই পারেন, তবে দেশি মুরগি দিয়ে বানাতে অনেকটা সময় লাগে বলে এটার টেস্ট কিন্তু অনেকটা বেশি হয়। দেশি মুরগি খেতেও অনেকটা ভালো। আমি দুটো পদ্ধতি সমানভাবে বলতে থাকবো, মানে ব্রয়লার মুরগি দিয়ে রান্নাটা একটু ডিফারেন্টভাবে করতে হবে, সেটাও আমি বলে দেবো। চলুন রান্নাটা শুরু করা যাক। পালং শাক আমি নিয়ে নিয়েছি এক আঁটি। বাজারে যেরকম আঁটি করে কিনতে পাওয়া যায় আমি সেরকমই নিয়েছি। এটা মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতো ওজন হবে। শাকটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ধোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গোড়াটা ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ফুটন্ত গরম জলে এইভাবে ব্লাঞ্চ করে নিতে হবে। রঙটা যখন পাল্টে যাবে পালং শাকে, মানে রঙটা যখন হালকা সবুজ থেকে গাঢ় সবুজ হয়ে গেছে, তার মানেই পালং শাকটা ব্লাঞ্চ করা হয়ে গেছে। গরম জল থেকে বার করে সঙ্গে সঙ্গে বরফ জলে দিয়ে দিতে হবে, তাহলে রঙটা পারফেক্ট থাকবে, সবুজ রঙটা ঠিক থাকবে। এইভাবে ঠান্ডা জলের মধ্যে এবার আমরা খানিকক্ষণ এটা ডুবিয়ে রেখে দেব। তারপরে মিক্সিতে পালং শাকটা নিয়ে নেব। এর সাথে অনেকে মেথি শাক দেয়, আমি ধনে পাতা দিই। আমি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি এক আঁটি, 1.5 কাপ মতো। আর দুটো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দুটো নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান এক্ষেত্রে একটু বেশি লঙ্কা দেবেন। একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। চিকেন আমি নিয়েছি, মুরগির মাংস আমি নিয়ে নিয়েছি 650 গ্রাম। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আপনারা ব্রয়লার মুরগি ইউজ করতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এটাকে। আমি নুন দিলাম না। মাংসটা আমি কারি কাট নিয়েছি, আপনারা চাইলে লেগ পিস দিয়েও করতে পারেন। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি এখানে স্লাইসার দিয়ে পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। 3টে টমেটো অর্ধেক করে কেটে নিয়ে মাথাটা ফেলে দিয়ে আর বীজগুলো ফেলে দিয়ে রাখতে হবে। মাথাটা এইভাবে ফেলে দিতে হবে আর বীজগুলো কিন্তু ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। গোটা গরম মশলা নিয়েছি 2 ইঞ্চি দারচিনি আর 3টে থেকে 4টে এলাচ নিতে হবে, গোটা এলাচ। এইভাবে একটু হামানদিস্তায় থেতো করে নিলাম। আপনারা চাইলে ফাটিয়েও দিতে পারেন এলাচটা। 1/2 কাপ দই ভালো করে ফেটিয়ে রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, ঠিক এইভাবে। এবার রান্নাটা শুরু করা যাক। আমি দেশি মুরগি ইউজ করছি বলে প্রেসার কুকারে রান্না করছি। আপনারা যদি এমনি মুরগি ইউজ করেন তাহলে এমনি কড়াইতেই করবেন। 3/4 কাপ সর্ষের তেল গরম করে প্রথমেই গোটা গরম মশলাটা ফোড়ন দেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে খানিকটা নেড়ে এইবারে দিয়ে দেবো তেজপাতা। আমি 2টো তেজপাতা দিচ্ছি, 2 থেকে 3টে তেজপাতা দিলেই হবে। আর দেব জিরে, 1/2 চা চামচ জিরে, গোটা জিরে। ভালো করে পেঁয়াজ, গোটা জিরে আর তেজপাতাটা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ আর দেবো রসুন বাটা 1 উঁচু চা চামচ। রসুন বাটাটা আমি নর্মালি আদা বাটার ডাবল দিই, কিন্তু এইখানে আমি যেহেতু গোটা রসুন ইউজ করব সেই জন্য আমি রসুন বাটাটা একটু কম দিলাম। ভালো করে নেড়ে ভেজে নিতে হবে একদম কম আঁচে, যাতে আদা রসুনটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আদা রসুন ভাজার, তখন দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দিয়ে আবার খানিকক্ষণ ভাজতে হবে একদম নিভু আছে, একদম লো ফ্লেমে 2 মিনিট মতো। দিয়ে দেব নুন স্বাদ মতো। আমি এখানে 1.5 চা চামচ নুন দিয়েছি। দিতে হবে জিরে গুঁড়ো 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 3/4 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি দেখেন নিচে লেগে যাচ্ছে তাহলে জল ছিটা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে, কষাতে হবে মাংসটাকে। একটুখানি জল ছিটে দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসটা ভালো করে কষা হয়। নুন দেওয়াতে কিন্তু এখন মাংস থেকেও খানিকটা জল বেরোবে, তবে যেহেতু দেশি মুরগি সেই জন্য খুব বেশি জল বেরোবে না। ভালো করে যখন মাংসটা কষানো হয়ে গেছে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে আবার 3 থেকে 4 মিনিট কষাতে হবে। সব কিছু যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এই সময়, তখন দিয়ে দেবো আমরা গোটা রসুন।
আমি এখানে 3টে গোটা রসুন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আপনারা যদি গোটা রসুন না দেন তাহলে রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, তবে গোটা রসুন দিয়ে এটা খেতে খুব ভালো লাগে। অর্ধেক করা টমেটোগুলো উপরে আমরা সাজিয়ে দেব ঠিক এইভাবে। এবারে এটাকে প্রেসার কুক করব হাই ফ্লেমে 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এইবারে টমেটোর যে খোসা আছে সেটা সরিয়ে দিতে হবে। টমেটোর স্কিনটা পুরো বেরিয়ে গেছে। এইবারে নেড়ে এটাকে গ্রেভির সাথে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে যাবে, আপনারা দেখবেন। ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রান্না করে এইবারে দিয়ে দেব পালং শাক বাটাটা, ধনেপাতা, পালং শাক, লঙ্কা বাটাটা। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলেও একইভাবে করতে হবে। সেই ক্ষেত্রে কড়াইতেই হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নিতে হবে। তখনই দেখবেন টমেটোর খোসাটা উঠে আসছে, টমেটোটা নরম হয়ে গেছে, তখন খোসাটা বের করে ফেলে দিতে হবে এবং এইভাবেই পালং শাকের মিশ্রণটা দিয়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি 1 চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্রয়লার মুরগি দিয়ে রান্না করলে রান্নাটা মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু চিনিটা দেবেন, চিনিটা তখন লাস্টে দিতে হবে, এখন চিনি দেওয়া যাবে না। এইবারে প্রেসার কুক করব 12 থেকে 13 মিনিট। প্রথম সিটিটা যখন উঠবে ততক্ষণ হাই ফ্লেমে রান্না করে তারপর একদম লো ফ্লেমে বাকি সময়টা রান্না করতে হবে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে একদম কম আছে 10 থেকে 12 মিনিট রান্না করলেই হবে, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে। পালং চিকেন বা পালক চিকেন একদম রেডি টু সার্ভ। এই মাংসটি রুটি, পরোটা, লুচির সাথে খেতে যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে বাসন্তী পোলাও, সাদা পোলাও বা সাদা ভাতের সাথে খেতে। আমার এই রেসিপিটা, পালং চিকেনের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের অ্যাটলিস্ট 5টা বন্ধুর সাথে যারা রান্না করতে খুব ভালোবাসে। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সপ্তাহের 3 দিন আমি আমার পছন্দের কিছু রেসিপিস যেগুলো মনে হয় আপনাদেরও ভালো লাগবে শেয়ার করি আপনাদের সাথে। আমার সাথে থাকবেন, খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।